দেখতে পাচ্ছিস? এখন এত রাত্রে খাচ্ছিস কেন? এই জন্যই বলেছিলাম ভাতটা খেতে। ভাত খেলি না, দেখ খিদে পেয়ে গেছে। এখন কটা বাজে দেখেছিস? 11:20। টাকা চল, আমিও খেলাম। চলো সব খেয়ে নিয়ে শুয়ে করে জল খেয়ে, ঠিক আছে? এইদিকে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, আর ভাতটা করবো বলে ফ্রাইড রাইসের ভাত এটা রয়েছে। এদিকে যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, আর আমার এই হাজব্যান্ড সব উঠে পড়েছে। এবার করব হচ্ছে ভাতটা, তারপরে নানা রকম যত সব সবজিপাতি বের করে সবাই করব। কী কী দিয়েছ? লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে, ধনে, আদা, রসুন, ছোটো এলাচ, দারচিনি, চিনি সব দিচ্ছি। এই বাবাকে পাউরুটি করে দিচ্ছি। বাবা যেহেতু বেরিয়ে যাবে তাড়াতাড়ি, তাই না? মাংস টাংস তো মাখা হয়ে গেছে, চলুন বাবাকে দিয়ে দিই। মাংস বসিয়ে দিচ্ছি। আরও দিয়ে দাও কাঁচা লঙ্কা, আরও কটা ফাটিয়ে দিয়ে দাও। কিচ্ছু না তো, ব্যাস চলে যাও। নুন দিয়ে দেবো এখন না? কেন ভিনিগার দেবো? নুন দে। কড়াইটা পুড়লো না, জল দিলে পুড়বে না? না তো সবজিটা পুড়লো না। এবার এই ওইটুকুনি জলের মধ্যেই, সামান্য জলের মধ্যেই তোর এটা নাড়তে পারবে। না একটুখানি কি ভাত দিবে এতে? হ্যাঁ, হলে দিয়ে দিচ্ছি আমি। এইদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এদিকে মাংসও হয়ে গেছে, আর এক খেপ বাকি আছে, এইটুকুনি বাকি আছে। এটা আর এক খেপটা পরে করবো, বাবা বেরিয়ে যাবে তার জন্য এটা করা হয়ে গেল। মাসিকে আজকে বাথরুমেই বাসন টাসন মাজাচ্ছি। তো ব্যাস, এবার এই হচ্ছে ফ্রাইড রাইস আজকে জামা ষষ্ঠীর খাবার। আর পাঁঠার মাংস ফিলে করার কথা ছিল, বাটার ফ্রাই, কিন্তু করা হচ্ছে না, কিন্তু এত গরম বলে। মা তুই মাথায় একটা হাত দাও। মিষ্টি টিষ্টিগুলো সব এই কাঁচের জিনিস। চলে চলে না জল একটা মিষ্টি দাঁড়া, শুনে যাও। ঠিক আছে, এটা তুই নিয়ে নেবো চুড়িদার আমাকেও দিচ্ছি। দাও, হাতে দাও। একটা বাচ্চা ছেলে দাঁড়া, ঠিক আছে। তোকে আসতেই হবে না, যা। আচ্ছা আমি থামস আপটা দে, সব কিছু থামস আপটা দিয়ে দিই। খাও, পেট ভর্তি করে খাও। তোমার শাশুড়ি সব রান্না করে দিয়েছে তোমায়, খাও চলো। না তুইও করেছিস। হ্যাঁ অবশ্যই আমি করেছি, কিন্তু তুমিও তো করেছো। তুইও করো তো, তুই আর আমি হ্যাঁ করছি। এই যে আমার ছেলেকেও দিচ্ছে বসো খাও মিষ্টি। দে মন খাইয়ে দাও না
এই যে জল দিলাম, এই না তোমার খাবার খাও। তুমি টিটলাকে দেবে, তুমি কি কিনেছো? না ঠিক আছে, আচ্ছা এটা রাখো, ভাই কিন্তু দিয়েছে। হ্যাঁ আচ্ছা এটা আমি নিলাম, তুমি খেও। হ্যাঁ তুমি খেও, খাও। যা তুই তোরটাই পেয়ে গেলি। হ্যাঁ, গুড আফটারনুন। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু রেস্টও নিলাম। আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তাই বেরিয়েছি, ও বেরিয়ে যাবে, গেট বন্ধ করব। সবাই এখন এসি চালিয়ে শুয়েছি, যা গরম পড়েছে। তো আজকে বেশ জামা ষষ্ঠী দুপুরের খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে, খুব ভালোই হয়েছে। যে ফ্রাইড রাইসটা আর মাংসটা আমিই করেছি, ফ্রাইড রাইসটা মাই বেশিরভাগ করেছে। খুব ভালো খেয়েছি। রাত্রিরেও ফ্রাইড রাইস আর মাংস রয়েছে, সেটা দিয়েই রাত্রিরে খাওয়া হয়ে যাবে। আজকে রুটি করাতে হবে বলে তো মনে হয় না, মা তো বললো রুটি করাতে হবে না। তো আজকে আমি আর ফোন করিনি, ওরা বলেছে আজকে আসবে রুটি করতে। আর রুটি যে করাবো না সেটা আমি বলিনি, ওরা আসুক, আসলে দেখি ওরা কী করে, আসে কি আসে না। তারপর যদি আসে বারণ করে দেবো যে আজকে করতে হবে না, কালকে করবো। কারণ আমি ফোন করলে ওদের অসুবিধা হয়, বুঝতে পারি, সেই জন্য আমি আর ফোন করবো না। আর মানুষের ভালো, আজকালকার দিনে ভালো মানসিকতা করলে না মানে উল্টে বরঞ্চ খারাপটাই শুনতে হয়, কী করতে হয়। তো যা কি ঠিক আছে, আপাতত এখন ওই ঘরে শুয়েছিলাম, আমি হাজব্যান্ড বেরিয়ে যান, আবার যাবো গিয়ে একটু শোবো, এতটা গরম। আর তার মধ্যে আজকে আমাদের একটা মাছ, অ্যাঞ্জেল মাছ, বড় মাছটা অনেক বড় হয়েছিল, মারা গেছে। এতটা মনটা খারাপ হয়ে গেছে না, যে ভালো একটা দিন, তার মধ্যে একটা মাছ মরে গেল, মনটা আরও বেশি তাতে খারাপ হয়ে গেল। তো যাকে আপাতত ঠিক আছে, আমি আবার পরে বিকেলে আসবো। আজকে তো ছেলের পড়া নেই, কালকে থেকে আবার সব পড়া শুরু হবে, আর স্কুলেও শুরু হয়ে যাবে। তো মারা কদিন থাকবে, এখন বেশ কয়েকদিন থাকতে বলেছি, তো থাকুক। মারা অনেক দিন থাকে না, ওই আমি যাই আর না হয় আসি যাই, এরকমই হয়। তো ঠিক আছে, আমি আবার পরে বিকেলে আসছি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এইরকম এই মাছের একটা মাছ মারা গেছে, ফেলে দিয়েছে, আই থিঙ্ক কোথায় ফেলেছে, বাইরে ফেলেছে কিনা কে জানে, জানি না, না বাইরে কোথায় ফেলে দিয়েছে কে জানে। যাকে এত গরম সব বন্ধ করেই রেখেছি। অনেক দিন মাছ আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই আজকে ভাবলাম একটু শেয়ার করি। আজকে মনটা খুব খারাপ হয়ে গেল, একটা ভালো মাছ ছিল, কত বড় হয়েছিল। এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এর থেকেও মাছটা, যে মাছটা মারা গেছে, বড় হয়ে গেছিলো। তো এই মাছটাই মরে গেছে, মনটা খারাপ লাগছে। যাকে আর কী করা যাবে। তার মধ্যে কদিন ছিলাম না, এদের ভালো মতো যত্নও হয়নি, খাবার টাবার যদি দিয়েই গেছিলাম যা যা দরকার দেবার, তবুও যাকে ঠিক আছে। এই যে কেমন খেলি দুপুরে আজকে? পড়াশোনার একদম তো নাম নেই, পড়াশোনা করবি না? আর এই যে সাইকেলটা এখানে রয়েছে, কবে চালাবি তুই? কবে? শিখতে তো হবে সাইকেলটা, কিনে দিয়েছি কবে, নিজে একটু বেরিয়ে খেলি, সেটাও তো করিস না। হ্যাঁ, করিস না কেন? কালকে তো স্কুল, দেখা যাক এখন কি বলে, স্কুল ছুটি দেয় কি না। বলছে তো, বাবা বললো তো স্কুল ছুটি দিতেও পারে নাকি, দেখা যাক। একটু পড়াশোনা তো করতে পারতিস, দুপুরবেলা একটুখানি পড়েছিস জানি, আর একটু তো করতে পারতিস বাবা। কালকে তো স্যার আছে, আন্টি আছে, দুদিন তো পুরো একদম, কালকে সকালে পড়ার পর থেকে তো একটুও পড়াশোনা করলে না বলো। ঠিক আছে, দেখি তুমি, রেজাল্ট তো এবার বেরোবে, কি রেজাল্ট করবে কে জানে, তাই তো। ভালো লাগলো আজকে দিনটা, ঠিক আছে চলো, কালকে থেকে আবার সব শুরু। এই যে রাত্রিরের খাবার হচ্ছে ফ্রাইড রাইস, আর এই হচ্ছে মাংস। আজকে আর রুটি করাইনি। রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সারাদিনটা বেশ ভালোই কাটলো। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমার একটু পেটের প্রবলেম দেখা দিয়েছে। আর কী বলবো, বাড়িতে সব লোকজন কী বলবো, একটু উল্টোপাল্টা খাবার হলেই এরকম হয়ে যায়। বেশি কিছু খাইও নি, শুধু ফ্রাইড রাইস আর মাংসই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর কালকে যা খেয়েছি সেটা তো আপনাদের দেখিয়েছি, অল্প অল্প অর্ধেক করে খেয়েছি, তো তাতেও শরীরটা খারাপ হয়ে গেল। যাকে ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।